কানে ধরে তওবা করছি, বাবা বাচ্চা দেখি জীবনে আর কেল্লা শহীদ গেছি না। আমি সিনেমা তো দেখি না বেরিয়েতে চুল এইভাবে বেরিয়েতে। হায় হায় হায়, এত ফাহেসা কাজ। নৌকাগুলার মধ্যে নারী পুরুষ গিজ গিজ করতেছে, রাত্রে যে কোন ডাকার সাথে ঘুমাইছে খোদা তাআলা বান্দা। এগুলা সব কবিরা গুনাহগার। যারা কাল্লা শহীদ যাচ্ছেন তারা সওয়াব পাবেন না, তারা শক্ত গুনাহগার হবেন, জাহান্নামী জঘন্য পাপী হবেন। কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ আপনাদের নজরে আসবে না। এই আল্লাহর ওলির বদদুয়া, আল্লাহর ওলির বদদুয়া আপনাদের উপর পড়বে। সুতরাং আমি স্পষ্ট বলে, আমার কোন মুরিদ এমনি যদি জিয়ারতে যাবেন, কাল্লা শহীদের উরুসে যাবেন, কিয়ামতের দিন আমার সাথে জবাব দিতে হবে, বরং এটার বিরোধিতা করবেন। এগুলা নোংরামি, এগুলা বদমাইশি, এগুলা হারামি কাজ। নারী পুরুষ একসাথে যাবে কোথায়? কোথাও যাওয়ার অথরিটি নেই। যেখানে মদিনা শরীফ গেলে নারী পুরুষের এক জায়গায় থাকতে পারে না, এক জায়গায় দাঁড়াতে পারে না, সেখানে নৌকাগুলার ভিতরে হচ্ছেটা কি? মুশতাক আহমদ ওয়াইসি সাহেব কি ভূতে কিলাইছে যে তিনি কেল্লা শহীদ রহমতুল্লাহর বিরুদ্ধে কথা কইব? না, দুঃখের ঠেলায় বলছে। আমাদের নাসিরনগরের আল্লামা মুশতাক আহমদ ওয়াইসি আল কাদরি সাহেব, তিনি গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন খরমপুর নিয়ে। আপনারা জানেন তিনি তরিকাপন্থী মানুষ, সুন্নি মানুষ। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্যের শুরুতে শেষে কারণ আছে। কি আছে? কারণ আছে। উনি যে বাড়িতে মাহফিল করে দেখবেন, উনিও উরুস করে। হুজুর আপনি উরুস করেন না? ফাতিহা করেন না? আমরা উরুস করি। আমার বাড়ির যে মাহফিল হইতেছে দেখবেন উরুস মুবারক লেখা আছে। আমরা উরুস করি, ফাতিহা করি, উফাক দিবস করি, উফাক মুবারক করি। এগুলো আমাদের মাহফিল। কার মাহফিল? আমাদের মাহফিল। তিনি একটা আক্ষেপ করে বলছিলেন, যেই আল্লাহর ওলির মাজারগুলো আমাদের গড়া, যে ওলি আল্লাহর মাজারগুলো আমাদের গড়া, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। যখন ওই মাজারে যখন যায়, দেখা যায় অনেক মাজারে কোনা কানা দিয়া বেহায়াপনা। কথাটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। আপনি যত কথাই বলেন কথাটা ফেলতে পারবেন না। মুশতাক আহমদ ওয়াইসি সাহেব কি ভূতে কিলাইছে যে তিনি কেল্লা শহীদ রহমতুল্লাহর বিরুদ্ধে কথা কইব? না, দুঃখের ঠেলায় বলছে। এবং আমি নিজেও ফেসবুকের মধ্যে দেখছি আসর, জায়গা জায়গা কিন্তু আসর বসে। এই মানে জেনারেল লোক, সাধু সাজ্জা, পীর সাজ্জা, এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, এই খানকা বানায় রাখছে। মহিলারা যাইতেছে আফা দিয়ে পড়তেছে। কথা কি সঠিক নেই? এটা একটা ওলি আল্লাহর মাজারের চারপাশে যদি জোয়ার আড্ডা থাকে, নারী পুরুষের একটা অবাধ এরকম দৃষ্টান্ত আচরণ থাকে, এরপরে যদি আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতা থাকে, আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই আল্লাহ ওলিদের সুমহান জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? সত্যি করে হয় কি হয় না? হয়নি, হয়নি। তো এই জন্য এটারে কেন্দ্র করেই ওই ওহাবিরা, ডাব্লিউরা আর কি, ওই ডাব্লিউরা, ওহাবির গোষ্ঠীরা, ওই ওহাবির গোষ্ঠীরা কয় এখানে মাদক খায়, এখানে নেশা করে, এখানে অশ্লীলতা করে, এখানে বিভিন্ন ধরনের বেদাতি করে, বিভিন্ন পূজা করে, এই করে সেই করে। এই সমস্ত কথা বইলা বইলা একটা শিক্ষিত সমাজের মধ্যে মাজার নিয়ে একটা নেগেটিভ ধারণা ঢুকাই দেওয়ার কারণে রাষ্ট্রতন্ত্রের সামনে যায় মাজার ভাঙ্গে। রাষ্ট্র কথা কয় না, আমরাও কিছু করতে পারি না, কারণ আমরা তো দেখতেছি কিছু বাস্তবতা আছে। এই জন্য কথাটাকে ফেলতে পারবেন না। তবে হয়তো তিনি বলতে যাইয়া কিছু শব্দ হয়তো বা শাব্দিক ভাবে যে বক্তব্যের যে শাব্দিক যে মানে শব্দ চয়নগুলো হয়তো এদিক সেদিক হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য আমি মনে করি খরমপুর বলেন আর গনিশা বলেন, বাবা শাহজালাল বলেন, শাহপরান বলেন, যখন মাজার নিয়ে আক্রমণ হয় আমরা কিন্তু মাঠে বাঘের বাচ্চার মতো লাফায়ে পড়ি। কিন্তু এই যে মাজার যারা কর্তৃপক্ষ আছেন, এত ভক্তবৃন্দ আছেন,
এত লোক যে আসে, লক্ষ লক্ষ লোক, কেউ কিন্তু প্রতিবাদে মাঠে আর আসে না। যেইভাবে কল্লা শহীদ রহমতুল্লাহের মাজার শরীফে যেভাবে উরুসে লোকগুলো আসেন, এই লোকগুলো যেই দিন বাবা শাহাদ আলী আমন রহমতুল্লাহ ডেক্সির মধ্যে হাত দিছিল, যেই দিন ওই যে শাহপুরান মাজার রহমতুল্লাহের মাজার ভাঙতে গেছিল, এই লোকগুলা যদি শুধুমাত্র ট্রেনে বাসে যদি বাবা শাহপুরান উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করত, ওই বাতিল গুলোকে একটা কি আল্লাহর মাজার ভাঙা সাহস পাইতো? ফালাইবেন কেমনে?